হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ, প্রণাম। সর্বাগ্রে পরমারাধ্য গুরু মহারাজ, অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ত্রিনন্দী স্বামী ভক্তিভূষণ যাযাবর গুরু মহারাজের রাতুল শ্রী চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি এবং উপস্থিত সকল ভক্তের শ্রীচরণ কমলেও আমার সশ্রদ্ধ প্রণতি। তো আসুন আমরা কৃষ্ণ কথায় আসব। তো এখন দেবী পক্ষ চলছে, মাতৃ আরাধনার সময়। তো আমরা জানব যে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, তিনি অনাদির আদি পুরুষ গোবিন্দ এবং পরমেশ্বর, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তো এখন মাতৃ আরাধনা চলছে, দুর্গা মায়ের আরাধনা চলছে। তো আমরা জানব যে সেই দুর্গা মা কে, দেবী দুর্গা কে। আমরা কয়েকটা পর্বে ভাগ করে এগুলো আলোচনা করব। তো প্রথম আলোচনায় আমরা আসব যে ব্রহ্ম সংহিতায় দেবী দুর্গা সম্পর্কে কি বলা হয়েছে। ব্রহ্ম সংহিতায় দেবী দুর্গার সম্পর্কে কি বলা হচ্ছে না, সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়েব যস্য ভুবনানি বিভর্তি দুর্গা ইচ্ছানুরূপমপি যস্য চ চেষ্টতে সা গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। কে বলছেন এই কথাটা? ব্রহ্মাজি শ্রীকৃষ্ণের স্তব করছেন। এর অর্থ কি না, স্বরূপ শক্তি বা চিৎ শক্তির ছায়া স্বরূপা এই প্রাপঞ্চিক জড়জগতের সৃষ্টি স্থিতি প্রলয় সাধনকারিণী মায়া শক্তি হলেন ভুবন পূজিতা দুর্গা। সেই দুর্গা দেবী যার ইচ্ছানুসারে কার্য সম্পাদন করেন, সেই আদি পুরুষ ভগবান শ্রী গোবিন্দের আমি ভজনা করি। কে বলছেন? ব্রহ্মাজি। এখানে আমরা আলোচনা করব যে শ্রী চৈতন্য চরিতামৃত বলছে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। রাধাকে পূর্ণ শক্তি আর কৃষ্ণকে পূর্ণ শক্তিমান। শক্তি আর শক্তিমানের মধ্যে কোনো ভেদ হয় না, তাই বলছে দুই বস্তুর মধ্যে ভেদ নাই, শাস্ত্রের প্রমাণ। শাস্ত্র আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে রাধা কৃষ্ণ অর্থাৎ পূর্ণ শক্তি আর পূর্ণ শক্তিমানের মধ্যে কোনো পার্থক্য হয় না। তো এখানে বলছে স্বরূপ শক্তি বা চিৎ শক্তির ছায়া স্বরূপ আপনাদের দুর্গা দেবী, অর্থাৎ ভগবানের যে অনন্ত শক্তি আছে তার মধ্যে তিন শক্তি প্রধান। কটা বললাম? তিনটে শক্তি প্রধান। এই তিনটে শক্তি কি কি? এক হচ্ছে অন্তরঙ্গা শক্তি ভগবানের, দুই বহিরঙ্গা শক্তি, আর তিন তটস্থা শক্তি। অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানী, বহিরঙ্গা শক্তি সেই অন্তরঙ্গা শক্তিরই ছায়া স্বরূপা। ঠিক যেমন আমরা যেমন জলাশয়ের সম্মুখে যদি দাঁড়াই, কি দেখা যাবে? আমি দাঁড়িয়ে আছি, তো আমার একটা ছায়া জলের মধ্যে থাকবে। ঠিক সেই রকম রাধারানী হচ্ছেন চিৎ জগতের অধিষ্ঠাত্রী দেবী। সেই চিৎ জগতের অধিষ্ঠাত্রী দেবীর ছায়া হলেন মা দুর্গা। তিনি কি করছেন? তিনি এই জড়জগৎ পরিচালনা করছেন। সেই জন্য এখানে বলা হচ্ছে যে স্বরূপ শক্তি বা চিৎ শক্তির ছায়া স্বরূপা এই প্রাপঞ্চিক জড়জগৎ। প্রাপঞ্চিক জড়জগৎ বলতে এই আমাদের এই জড়জগৎ পঞ্চভৌতিক ক্ষিতি অব তেজ মরুদ্গম ইত্যাদি দিয়ে যে তৈরি এই জড়জগৎ, এই জড়জগতের কথা বলা হচ্ছে। সেই জড়জগতের সৃষ্টি
স্থিতি এবং প্রলয় সাধন করেন বা করছেন বা করে চলেন কে না সেই মায়া শক্তি ভুবন পূজিতা দুর্গা দেবী। তো তিনি কার ইচ্ছানুসারে কাজ করেন? ব্রহ্মাজি বলছেন তিনি যার ইচ্ছানুসারে কাজ করেন সেই গোবিন্দকে আমি ভজনা করি। এই কথা ব্রহ্ম সংহিতায় বলা হচ্ছে। এখানে তাৎপর্য বলা হচ্ছে যে যে জগতে ব্রহ্মা অবস্থান করছেন, অর্থাৎ এই জড় ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ স্থানে কার অবস্থান? ব্রহ্মাজির অবস্থান। সেই ব্রহ্মাজি সেই জড় ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ আসনে অবস্থান করে কি করছেন? গোলকনাথ ভগবান শ্রীকৃষ্ণের স্তব করছেন। সেই জগৎটা কিরকম? এই জড় জগৎ 14 ভুবন বিশিষ্ট, 7 স্বর্গ 7 পাতাল। 14 ভুবনকে 3টে ভাগে ভাগ করলে কি পাওয়া যায়? স্বর্গ, মর্ত, পাতাল। আমরা মর্তবাসী। এটা হচ্ছে স্বর্গের প্রথম ধাপ। এর পরেও এখনো 6টা ধাপ আছে। আর নিচে কি আছে? 7টা পাতাল আছে। তো এই 7টা পাতাল এবং 7টা স্বর্গ সমন্বিত যে জড়জগৎ, সেই জড়জগৎ সমগ্রটা নিয়েই হচ্ছে একটা ব্রহ্মাণ্ড। সেই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ স্থানে অবস্থান করছেন ব্রহ্মাজি। সেই ব্রহ্মাজি গোলকনাথের স্তব করছেন। এই যে 14 ভুবন বিশিষ্ট যে ব্রহ্মাণ্ড বা জড়জগৎ, এই জড়জগতের অধিষ্ঠাত্রী দেবী হলেন দুর্গা মা। তিনি 10 ভুজাযুক্তা, অর্থাৎ তার 10টি বাহু। বীর প্রতাপে অবস্থান করেন, তার বীর প্রতাপশালিনী। তো সেই জন্য তিনি সিংহ বাহিনী। পাপ নামক অসুরকে বা আমাদের হৃদয়ের মধ্যে যে আসরিক ভাব আছে সেই অসুরকে তিনি মর্দন করেন। তাই তিনি মহিষাসুরমর্দিনী। তিনি শোভা অর্থাৎ সৌন্দর্য এবং সিদ্ধি মানে সফলতা, সেই সন্তানদ্বয় বিশিষ্ট। তার 2 পুত্র কি? একজন শোভা সৌন্দর্যের প্রতীক, আর একজন সিদ্ধি সিদ্ধিদাতা গণেশজি, তিনি সিদ্ধির প্রতীক। তো সেই জন্য কার্তিক এবং গণেশ তার 2 পুত্র। আবার সেই দুর্গা দেবী কি না ঐশ্বর্যশালিনী এবং বিদ্যা রূপিণী। সেই জন্য তিনি লক্ষ্মী এবং সরস্বতীর মধ্যবর্তী স্থানে অবস্থান করছেন। হ্যাঁ, তো আবার পাপ দমনে বহুবিধ অস্ত্র ধারণ করেন। এই জগতে যখন অসুরদের বাড়বাড়ন্ত হয়, তখন ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে তিনি এই জড়জগৎ থেকে অসুরদেরকে বিনষ্ট করেন। সমগ্র জগৎ তখন অসুরের রক্তে রক্তবর্ণ ধারণ করে। সেই দুর্গা কে না এই জগতের অধিষ্ঠাত্রী দেবী। ভগবান এই জড় জগৎকে দুর্গা দেবীর নামে যেন লিখে দিয়েছেন পরিচালনা করার জন্য। তো এই যে দুর্গা কথাটা আমরা বলি, এটা কি? সেই দুর্গা হচ্ছে দুর্গ বিশিষ্ট। জীব যখন কৃষ্ণকে ভুলে অধর্মের আশ্রয় গ্রহণ করতে থাকে, তখন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই জড় জগতে পাঠানো হয়। ঠিক আছে? দুর্গ মানে কারাগার, তাই তো? সেই দুর্গর অধিষ্ঠাত্রী দেবী বলে তিনি দুর্গা। আবার এক অর্থে দুর্গা কেন? তিনি জীবকে কৃষ্ণ ভক্তি প্রদান করে তাদের দুর্গতি নাশ করেন। সেই জন্য তার আরেক নাম দুর্গা। আদ্যাস্তন্ত্রে বলা হয় না, বিষ্ণু ভক্তি প্রদে দুর্গা সুখদা মক্ষদা সদা, অর্থাৎ তিনি বিষ্ণু ভক্তি প্রদান করে জীবকে প্রকৃত সুখ প্রদান করেন। তো সেই জন্য তিনি দুর্গা। তো জীব যখন কৃষ্ণ বহির্মুখ হয়ে পড়েন, তখন এই জড় জগতে অধঃপতিত হয়। ঠিক যেমন রাষ্ট্রের একটা নিয়ম থাকে, সেই রাষ্ট্রের নিয়ম যারা লঙ্ঘন করেন তাদেরকে কোথায় পাঠানো হয়? কারাগারে। এবার কারাগারটা কিরকম? নিশ্চয়ই সিম্পল আর 5টা গৃহের মতো নয়, তার উঁচু বিশাল উঁচু প্রাচীর থাকবে,
যাতে কয়েদিরা পালিয়ে যেতে না পারে। ঠিক আছে, সেই জন্য দেখুন মা দুর্গার কটা হাত? 10টা হাত। আমাদের কটা দিক? 10টা দিক, তাই না? 10 হাত দ্বারা তিনি 10 দিক আটকে রেখেছেন, এখান থেকে যেন কৃষ্ণ ভজন না করে কেউ বেরিয়ে যেতে বা পালিয়ে যেতে না পারে। এখানে তিনি কি করছেন আর কি, এই যারা কৃষ্ণ বিমুখ জীব তাদেরকে ত্রিতাপ দুঃখ প্রদান করছেন। তিনি কর্মফল ভোগ করান। কর্মফল, যে কর্ম আমরা করি তার ফল ভোগ করানোর দায়িত্ব ভগবান শ্রীকৃষ্ণ কাকে দিয়েছেন? দুর্গা মাকে প্রদান করেছেন। তো এই দুর্গা দেবী জীবের কর্মফল যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ তাকে ত্রিতাপ দুঃখ প্রদান করে থাকেন ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ মতো। শুধু কর্মফল ভোগ শেষ হলেই তিনি কিন্তু ছেড়ে দেন না। কি করেন? কি করতে হবে তাহলে? আমাদেরকে কৃষ্ণ ভক্তি অর্জন করতে হবে। কৃষ্ণ ভক্তি অর্জন না করলে আমরা কখনোই দুর্গা দেবীর এই দুর্গ থেকে আমরা মুক্ত হতে পারবো না। কিন্তু যখন কোন জীব এই ভগবান শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করে কৃষ্ণ ভক্তি অর্জন করতে সক্ষম হন বা কৃষ্ণ প্রেম অর্জন করতে সক্ষম হন, তখন মা দুর্গা স্বয়ং কি করেন? সেই ভক্তকে এই কারাগার বা দুর্গ থেকে মুক্তি দিয়ে ভগবত ধামে স্বয়ং পৌঁছে দেন। এটাই বলা হচ্ছে। তো রাধা কি বললাম তাহলে? শ্রীমতী রাধারানী পূর্ণ শক্তি, কৃষ্ণ শক্তিমান। সেই রাধারানীরই ছায়া স্বরূপিণী হচ্ছেন মা দুর্গা। বোঝা গেল এটা? তো এই মা দুর্গা কি আমরা মন্ত্রে বলি, দেখুন, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। অর্থাৎ এই দুর্গা দেবী মা রূপে, জগৎ জননী মা রূপে এই জগতে অবস্থান করছেন। আমাদের মা। কেন মা? কি বলা হলো? মায়া শক্তি। মায়া কথার অর্থ কি? এক অর্থ মায়া মানে যা নয়, যেটা মিথ্যা, সেটাই মায়া। আবার এক অর্থে মায়া শব্দের অর্থ কি? ইয়া মা সদৃশা, যিনি মা সদৃশ, তিনি হলেন মায়া। এই জড় জগতে আমরা তো প্রত্যেকেই চিন্ময় ও শাশ্বত আত্মা, কিন্তু এই জড় জগতে যখন অবস্থান করি তখন আমরা একটা জড় দেহ প্রাপ্ত হই। এই জড় দেহটা কে প্রদান করেন? কৃষ্ণ ভজন করার জন্য কে প্রদান করেন? দেবী দুর্গা প্রদান করেন। তাহলে আমাদের এই জড় দেহটাকে তিনি প্রদান করেছেন, তাই তিনি আমাদের মা। মা যেমন তার কথার অবাধ্য হলে শাসন করেন, আবার তার কথা মতো চললে স্নেহ করেন। এই মা দুর্গা হচ্ছেন সব। তিনি স্নেহময়ী, তিনি দণ্ডদাত্রী, তিনি সব। যে সন্তান তার কথার অবাধ্য হন, কি বলছেন মা দুর্গা? হরের নাম গেয়ম গায়স্য নিত্যসম, নিত্য হরি নাম জপ করো। কিন্তু মায়ের এই কথার যারা অবাধ্য হন, মা তাদেরকে কি করেন? দণ্ড প্রদান করেন। আবার তিনি স্নেহময়ী, পরম স্নেহ প্রদান করেন। যিনি তার নির্দেশ পালন করেন তাকে অবশ্যই তিনি কৃপা করেন। তো সেই জন্য এখানে বলা হচ্ছে যে তিনি হলেন আমাদের মা। তিনি আমাদের মঙ্গলের জন্য মানব দেহ প্রদান করেছেন, যাতে করে আমরা কৃষ্ণ ভজন করে আমরা ভগবত ধাম প্রাপ্ত হতে চাই, প্রাপ্ত হতে পারি, এটাই তিনি চান। তো সেই জন্য এই দুর্গা দেবী কে বললাম? রাধারানীর ছায়া স্বরূপিণী। তিনি গোবিন্দের ইচ্ছা অনুসারী সৃষ্টি, স্থিতি এবং প্রলয় সাধন করে চলেছেন। আর কি? তো আর এই মায়া শক্তি হচ্ছেন ভুবন পূজিতা দুর্গা। দেখুন, বিশ্বের সমগ্র বিশ্ব জুড়ে মা দুর্গার পূজা হয়। এটা কার আশীর্বাদে জানেন? ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে। ভগবান শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ করেছিলেন যে সমগ্র বিশ্ব জুড়ে তোমার পূজা হবে।
কেন না, আমরা জানি ভাগবত থেকে যে মা দুর্গা হচ্ছেন এমন একটা শক্তি যিনি ভগবানের লীলাকে পরিপুষ্ট করেন যোগ মায়া শক্তি রূপে। ভগবান যখন এই জড়জগতে অবতরণ করেন তখন এই যোগ মায়া শক্তির দ্বারা তিনি তার লীলাকে পুষ্ট করেন। ঠিক যেমন একজন রাঁধুনি তার দক্ষতার দ্বারা সুন্দর রন্ধন করেন, ঠিক সেই রকম ভগবান শ্রীকৃষ্ণ তার এই যোগ মায়া শক্তির দ্বারা তার লীলাকে পরিপুষ্ট করেন। ভগবান যখন আবির্ভূত হন কোথায় হয়েছিলেন? এক অংশে কংসের কারাগারে দেবকী মায়ের কাছে। আবার পূর্ণরূপে কোথায় প্রকাশিত হয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন? সেটা যশোদা মায়ের কাছে। আবার যশোদা মা এক পুত্র এবং এক কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন। কন্যা হচ্ছেন কে? এই যোগ মায়া শক্তি, যোগ মায়া শক্তি। তো এই যে মায়া শক্তি কি হলো তারপর? আমাদের বসুদেবজি তিনি তার পুত্রকে নিয়ে যমুনা পার হয়ে নন্দালয়ে রাখতে আসলেন। আর কি সেই কৃষ্ণ যশোদা মায়ের কোলে যে কৃষ্ণ অবতরণ করেছিলেন বা জন্মগ্রহণ করেছিলেন, সেই কৃষ্ণ দুই এক হয়ে যায় আর যোগ মায়া শক্তি অর্থাৎ সেই দুর্গা দেবীকে তিনি কোলে করে নিয়ে আসেন। তারপর কংসের কারাগারে যাওয়া হয়েছিল সকলেই আমরা জানি। তো এরপর শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ করেছিলেন যে তুমি আমার এই লীলাকে এত সহযোগিতা করলে বা আমার লীলাকে পরিপুষ্ট করলে, তাই আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি সমগ্র বিশ্ব জুড়ে পূজিত হবে। সেই জন্য আজ কি হয়, সমগ্র বিশ্বে মায়ের পূজা হয়। তো এইটাই হচ্ছে যে তিনি মায়া শক্তি, ভুবন পূজিতা দুর্গা। সেই দুর্গা দেবী ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা মতো জীবকে এই জড়জগতে প্রেরণ করেন, তাদের কর্ম অনুযায়ী বিভিন্ন দেহ প্রদান করেন, তাদের কর্ম অনুযায়ী তাদের ফল ভোগ করান। এই দুর্গা দেবী বিভিন্ন রূপে কি করছেন? এই জগৎ পরিচালনা করছেন। ব্রহ্মাজি কি বলছেন? দুর্গা দেবী যিনি ভগবান শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি, সেই বহিরঙ্গা শক্তি দুর্গা দেবীও যার ইচ্ছানুসারে কর্ম করে থাকেন। আমি সেই গোবিন্দের ভজন করছি। গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। তাহলে আমরা বুঝতে পারলাম যে কি না, দুর্গা দেবী হলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রধান তিন শক্তির মধ্যে এক শক্তি, বহিরঙ্গা শক্তি, যা অন্তরঙ্গা শক্তিরই ছায়া স্বরূপা। তো আজকে এই প্রথম পর্ব এখানে আমরা বিশ্রাম দেব, এরপর দ্বিতীয় এবং তৃতীয় পর্ব আলোচনা করব। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ, প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।